প্রিয় মানুষ, প্রিয় ভাইরা, আমার প্রিয় সহকর্মী, আমাদের দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, আমার সামনে সাংবাদিক ভাইরা, আমার সামনে যারা কষ্ট করে আমাকে সম্বর্ধনা দিতে এসেছেন, উল্লাপাড়া সারঙ্গাবাসী, তাদেরকে আমি আমার দলের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু চাচা, আমার অভিভাবক জনাব জেলা বিএনপির সভাপতি জনাব রুমানা মাহমুদ, আমাদের অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী জননেতা জনাব সাইদুর রহমান বাচ্চু ভাই আমার জন্য দোয়া করেছেন, আমাকে আশীর্বাদ দিয়েছেন যে যাও তুমি উল্লাপাড়া প্রাণে তোমার মানুষের মাঝে তুমি ফিরে যাও। আমরা দোয়া করি, যদি আমার অপরাধ থাকতো আপনারা আমাকে এটা বলতেন, আমাকে মেরে ফেলতেন যে আমি আপনাকে মেরে ফেলবো। আমি সাধারণত আপনাদের জীবনটা আপনাদের হাতে তুলে দিতাম, যদি আল্লাহ আমার হায়াত দিয়ে থাকে তাহলে বাঁচতাম। কিন্তু আপনারা যেভাবে আমাকে হাতে দিয়ে পিটিয়েছেন আমার বাঁচার কথা না। তাই আমি আপনাদের ভালোবাসায় বেশি বেশি নতুন জীবন পেয়েছি। আমি এই জীবন, এই রাজনীতির জীবন আমি উল্লাপাড়া প্রিয় মানুষের জন্য উৎসর্গ করে দিলাম। আমি রাজনীতি করি এই 42-44 বছর, আমি কোনো অট্টলিকা তৈরি করি নাই, আমি করতেও চাই না। শুধু চাই আপনাদের ভালোবাসা। ফাঁসি দিয়ে মেরেছে, একটা জামাতও কোনোদিন একটু শব্দ করতে পারেন নাই। আমি নামাজ পড়ে আসলাম থানার সামনে, গেটের সামনে। আমার কি অপরাধ ছিল যে আমাকে হাতুড়ি দিয়ে পিটাতে হবে? আপনাদের কাছে আমার বিচার রইল যে মানুষকে হাতুড়ি দিয়ে পিঠে মারতে হবে। আপনাদের নেতা ক্ষমতাই যায় না, এমপি হয় নাই, মানুষকে যদি এভাবে খুন করেন আপনাদের মানুষ ভালোভাবে ভোট দিবে না? ভালো কাজ করে, ভালো কাজ করলে মানুষকে খুন করতে হবে না। আজাদকে সরিয়ে দিয়ে আপনারা উল্লাপাড়ার সিট নিতে চান, ভালোবাসা দিয়ে নেন। স্বাধীনতার পরে এই উল্লাপাড়ার সিট বিএনপির সিট, উল্লাপাড়ার মাটি বিএনপির ধানের শীষকে ভালোবাসে। এই বাংলাদেশের মানুষ, এত মানুষ সবার ভালোবাসা নিয়ে এই 16 বছর এত নির্যাতনের মধ্যেও আমরা আন্দোলন সংগ্রাম করে টিকেছিলাম। আজকে আমাকে মারতে চেয়েছেন, ওই ভাইদের বলতে চাই আপনারা হেদায়েত হয়ে যান। আপনাদের আমরা মারতে চাই না। আপনারা নিজে নিজে চিন্তা করেন যে আমাকে মেরে ফেলে দিয়ে আপনাদের লাভটা ছিল কি রাজনৈতিক ফায়দা নিতে চেয়েছিলেন? যে ফায়দা নিতে চেয়েছিলেন তার চেয়ে বেশি আপনাদের দলের ক্ষতি হয়েছে। আপনারা এদেশে মুক্তিযুদ্ধ করেন নাই, এদেশ স্বাধীন করেন নাই, স্বাধীনতা যুদ্ধে আপনারা অংশগ্রহণ করেন নাই, একজন মুক্তিযোদ্ধাও আপনাদের দলে নাই। তাই আপনারা মানুষের ভালোবাসা আদায় করেন। আপনাদের এমনি মানুষ বলে রক টাকা জামাত ছিলি। আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল কর্মীদের এই শিক্ষা নেই নাই মানুষকে হাতুড়িতে পিটাতে হবে, খুন করতে হবে, গুম করতে হবে। একটি আদর্শ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আদর্শ নেতা কর্মী তৈরি করে আমি ইনশাআল্লাহ আপনাদের মাঝে, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উল্লাপাড়ার উন্নয়ন করতে চাই, কাজ করতে চাই।